টেকনোলজি ও কেরিয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আমি সুমন ব্যাঙ্গালোর থেকে বলছি। আজকের এই ভিডিওটা আমি করছি আপনাদের প্রশ্নের পরে নির্ভর করে। আপনাদের মধ্যে অনেকে জানতে চেয়েছেন যে আমি আইটি নিয়ে পড়াশুনো করিনি, আমি কি আইটির চাকরি পেতে পারি? আজকের আলোচনা এই বিষয়ে। আর একটা ব্যাপার, আপনার যদি এরকম আরও অন্যান্য প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের যদি দেখি অনেকেই একই জাতীয় প্রশ্ন বা একই জাতীয় জিনিস জানতে চাইছেন, আমি তাহলে তারপরে নির্ভর করে ভিডিও বানিয়ে এই চ্যানেলে আপলোড করব। আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক যে আপনি নন আইটি পড়াশুনো করে আপনি আইটির চাকরি পেতে পারেন কি পারেন না। প্রথমেই বলবো, আমি আইটির চাকরি নিয়ে কিন্তু আগে 4টে ভিডিও করেছি। 4টে ভিডিওতে আমি আলোচনা করেছি যে আইটি কিভাবে কাজ করে, আইটিতে কী রকম ধরনের কাজ হয়, এই সমস্তগুলো। আপনি যদি না দেখে থাকেন তাহলে এই 4টে ভিডিও কিন্তু একটু দেখে নেবেন, না হলে আপনার বুঝতে অসুবিধা হতে পারে। আর আপনি যদি এটা দেখে নেন তাহলে আপনার জন্যে এই আইটির চাকরি, আইটির দুনিয়া কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন। এটা হতে পারে আপনার চাকরির জন্য, হতে পারে আপনার ভাই বোন ছেলে মেয়ে তাদের চাকরির জন্য বা তাদের ভবিষ্যতের জন্যও এটা আপনার কাজে লাগতে পারে। আর এই আইটির ব্যাপারটা এই মুহূর্তে যদি দেখি, আমাদের দেশে কিন্তু যত ভালো চাকরি বা সবথেকে বেশি চাকরি আইটি সেক্টরে, কিন্তু মানে সবথেকে বেশি না হলেও ভালো চাকরিগুলোর মধ্যে কিন্তু আইটি সেক্টর একটা খুব প্রমিসিং একটা সেক্টর, যেখানটায় প্রচুর মানুষ এখানে কিন্তু চাকরি করে পুরো দেশের থেকে। সেই চাকরিগুলো কিন্তু আপনাদের হয়তো একটা ভুল ধারণা থাকতে পারে যে আইটির অর্থ মানে শুধুমাত্র সফটওয়্যার তৈরি করা বা কোডিং, সেইটুকুই। এবং সেখানটায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার নিয়ে মাস্টার ডিগ্রি বা এই জাতীয় পড়াশুনো হওয়া জরুরি, যদিও তা কিন্তু নয়। আইটির এই কোডিংয়ের ব্যাপারের সাথে সাথে আরও অনেক সহায়ক ব্যাপারগুলো কিন্তু থাকে। কারণ আইটি কোম্পানি তারা যে কাজগুলো করে, তারা একটা কোম্পানি চলতে গেলে সেখানটায় অনেক কিছু লাগে। এই ব্যাপারগুলো আমি ডিটেলে বলেছি আমার আগের 4টের ভিডিওতে, সেগুলো দেখে নেবেন। ছোট করে বলে দিই, যেমন এখানটায় আমি ধরুন উইপ্রো কোম্পানি বা টিসিএস বা ইনফোসিস, যেমন টিসিএস দেশের সবচেয়ে বড় কোম্পানি, 6.5 থেকে 7 লক্ষ মানুষ বোধহয় চাকরি করে সেখানে। এবং সেখানটাতে যদি দেখেন এরকম একটা বড় কোম্পানিতে যেমন আইটি তাদের মূল প্রোডাক্ট হলেও বা মূল সার্ভিস হলেও সেখানে ফাইন্যান্স লাগে, এইচআর লাগে, বিল্ডিং লাগে, গাড়ি লাগে, খাবার লাগে, একটা কোম্পানি চালাতে গেলে যেগুলো, এরকম অনেক কিছু লাগে। ফলে এখানটায় কিন্তু অনেক জাতীয় কাজ হয় এবং সফটওয়্যার কোডিংয়ের মধ্যেও অনেক রকমের কাজ হয়। যেমন কি কোডিং করতে হবে, কি সফটওয়্যার বানাতে হবে, সেটা একজনকে বুঝতে হয়। পুরো ব্যবস্থাটাকে একজনকে পরিচালনা করতে হয়। সফটওয়্যারটা ঠিকমতো তৈরি হলো কি না সেটাকে একজনকে চেক করতে হয়। সফটওয়্যারের ডকুমেন্টেশন করতে হয়। তো এই জাতীয় কিন্তু অনেক রকম কাজ থাকে যেগুলো কিন্তু আইটিতে লাগে। এই সমস্ত জায়গাগুলোতে তো আপনার চাকরি হতেই পারে। যদি আপনি সরাসরি কোডিংয়েও যেতে চান সেখানেও কিন্তু সরাসরি চাকরি হতে পারে। ফলে আপনার প্রথম যে প্রশ্ন, তার উত্তর আশা করি আমি দিতে পারলাম যে আপনি যদি অন্য ট্রেডে পড়াশুনো করে থাকেন, মানে ধরুন আপনি একজন কোশ্চেন করেছেন আমার মনে আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং করে আপনি আইটিতে আসতে চান, করতে পারেন, আপনি কোডিংয়েই সরাসরি আসতে পারেন। বা আপনি ধরুন বিএসসি করেছেন, বিকম করেছেন, বিএও যদি করে থাকেন তাহলেও আপনি কোডিংয়েও পেতে পারেন। তবে কোডিংয়ে আসবার আগে আমি বলবো আপনি একটু এই ব্যাপারটা একটু নিজে খোঁজ খবর নেবেন যে এই জিনিসটা আদৌ আপনার ভালো লাগবে কিনা। কারণ অনেকেই আছে তাদের কিন্তু ভালো লাগে না। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কিন্তু এই জিনিসটাই ভাবুন, কোডিং করার কথাও ভাবুন। বা এখন অনেক রকমভাবে কোডিং হয়, পুরোটা লিখে হয় না, অনেক অ্যাডভান্স কোডিংয়ের স্টাইল এসে গেছে, সেগুলোও হয়। এবং কোডিংয়ের সঙ্গে আরও অন্যান্য কাজগুলোও আছে, সেগুলো আপনি একটু পড়াশুনো করুন নিজে। তারপর যদি মনে হয় আপনার এটা ভালো পছন্দের জিনিস, করতে পারবেন, তবে করুন। এই যে পড়াশুনোটা করবেন এর জন্যে সবথেকে সোজা উপায়, এখন ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে, প্রচুর মানুষ আছে তারা কিন্তু ইউটিউবে এই জাতীয় ভিডিও করে ছাড়ে এবং আপনি সেখান থেকে কিন্তু বেসিক টিউটোরিয়াল, বেসিক জ্ঞানটা কিন্তু পেয়ে যাবেন আপনি সেখানটায় গিয়ে যদি দেখেন তাদের চ্যানেলগুলো। তারপরে যদি আরও এক্সট্রা জানতে হয় আপনি ইউডিমি বলে আমি নিজে যেটা ফলো করি, একটা ওয়েবসাইট আছে, সেখানে পয়সা দিয়ে সেখান থেকে পরের কাজগুলো আপনি করতে পারেন, মানে পরের আরও ট্রেনিং নিতে পারেন। এছাড়া আপনি ক্লাসরুম ট্রেনিং নিতে পারেন বা অন্যান্য কাজগুলো করতেই পারেন। ফলে আপনার শেখবার জন্য অনেক উপায় আছে, খুব একটা পয়সা কড়িও লাগে না, 2-4 হাজার টাকাতেই আপনি এই জাতীয় টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। ফলে আপনার বেসিক এডুকেশন আপনি এখান থেকে কমপ্লিট করতে পারেন। আপনার যদি ইঞ্জিনিয়ারিং বা এরকম ডিগ্রি না থাকে তবে আমি বলবো আজকের দিনে কিন্তু এটা বেশ টাফ।
আপনাদের মধ্যে আরও অনেকে জানতে চান যে ব্যাঙ্গালোরে আসলে কি আমি চাকরি পেতে পারি। ব্যাঙ্গালোরে চাকরি প্রচুর, এটা সত্যি। ব্যাঙ্গালোরে চাকরি পাওয়া সোজা, সেটাও সত্যি। কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোরের কম্পিটিশনও কিন্তু সবচেয়ে বেশি, সেটাও মাথায় রাখবেন। আমরা যেমন চাকরির খোঁজে ব্যাঙ্গালোরে অনেক কোম্পানি আছে বলে এখানে আসি, কোম্পানিও তেমন এখানে অনেক এমপ্লয়ি পাওয়া যেতে পারে তার খোঁজে কিন্তু তারা এখানে আসে। অর্থাৎ এখানে প্রত্যেকটা জব অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু হাই কম্পিটিশন, এবং আপনার যদি জ্ঞান থাকে আপনি অনেকগুলো চাকরি পেয়ে যেতে পারেন, তার মধ্যে সবচেয়ে পছন্দেরটা আপনি বাঁচতে পারেন। একইভাবে আপনি যদি কম্পিটিশানে না পেরে ওঠেন তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়াটা কঠিন হয়ে যেতে পারে। তার ফলে আপনি যদি নিজেকে স্কিল্ড বানাতে পারেন, সেরকম স্কিল যদি গেইন করতে পারেন, আপনি কিন্তু চাকরি পেতে পারেন। এবারে আসি, আপনি যদি অন্য ট্রেড থেকে আসছেন, আপনি যে কোনো ট্রেডেরই হোক গ্র্যাজুয়েশন মিনিমামটা রাখতে হবে। এত কম্পিটিশানের ফলে যেখানটায় অনেক ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করছে, ফলে এখানটায় কিন্তু আপনি যদি একজন আর্টস বা কমার্স থেকে আসেন এবং আপনার যদি যথাযথ ডিগ্রি না থাকে, আপনি কিন্তু কম্পিটিশানে পিছিয়ে যাবেন, সেটাও মাথায় রাখবেন, যেহেতু হাই কম্পিটিশান। তবে আমি দেখেছি আমাদের সঙ্গে অনেক কলিগও আছে যারা কমার্স নিয়ে পড়াশুনো করেছে এবং তারা কিন্তু ভালোভাবেই চাকরি বাকরি করছে, সেখানটা কিন্তু তারা ভালো পোস্টে আছে, অনেক উন্নতি করেছে। এরকম প্রচুর মানুষ আছে। তো এটা সম্ভব, কোনো অসুবিধা নেই, আপনার স্কিলটা করতে হবে। এবারে নেক্সট যদি হয় যে আপনি এবার কি স্কিল করবেন, স্কিলের আইটির ক্ষেত্রে পুরো এরিয়া খুব বড়। সেখানটায় যদি দেখেন এই মুহূর্তে যে টেকনোলজিগুলো সবচেয়ে বেশি চলছে তার মধ্যে কতকগুলোর নাম আমি যদি বলি, এক নাম্বার হলো ক্লাউড কম্পিউটিং। এটা কিন্তু ভীষণ রকমভাবে এখন মার্কেটে চলছে। আমার একটা ভিডিও আছে, মেঘ সে কি মেঘ নয়, এই ভিডিওটা আপনি দেখতে পারেন। ক্লাউড কম্পিউটিং বেসিক ধারণা আপনি পেয়ে যাবেন। তো ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যে মূল তিনটে কোম্পানির প্রোডাক্ট আমাদের দেশে এই মুহূর্তে চলছে। 1 এবং 2 নম্বরে মাইক্রোসফটের অ্যাজিউর বা অ্যামাজনের AWS, এই দুটোর মার্কেট শেয়ার সবচেয়ে বেশি। এরপরে গুগল ক্লাউড আছে, যেটা একটু কম। তারপরে আরও অন্যান্য ক্লাউড আছে, যেমন আলিবাবা ক্লাউড আছে, IBM-এর ক্লাউড আছে, এরকম প্রচুর ক্লাউড আছে। তবে অ্যাজিউর এবং AWS এই দুটো কিন্তু মার্কেটে সবচেয়ে বেশি চলছে। আপনি এরপরে যদি কোনো ট্রেনিং করেন, আপনার চাকরির সম্ভাবনাটা অনেক বেশি। এই জিনিসটা ক্লাউডে কিন্তু একটা নির্দিষ্ট, শুধুমাত্র একটা ছোট জিনিস নয়, এর ভেতরে বোধহয় 30, 40, 50টা আলাদা আলাদা ট্রেনিং হয়। ট্রেনিংয়ের পরে সার্টিফিকেশান হয়। কেউ যে কোডিং পারে সে কোডিংয়ের দিকে যায়, যে অ্যাডমিনিস্ট্রেশন পারে সে অ্যাডমিনিস্ট্রেশনের দিকে যায়। ফলে এরকমভাবে অনেকগুলো আছে, আপনি আপনার পছন্দ মতো একটা দেখতে পারেন। নেক্সট হলো ক্লাউডের পরে আসছে হলো সিকিউরিটি, সাইবার সিকিউরিটি। আজকাল সাইবার ফ্রড এত বেড়ে গেছে এবং সাইবার মানে ক্লাউডে এখন যেহেতু অনেক কিছু থাকে এবং আমাদের সমস্ত কিছু এখন কম্পিউটার বেসড, তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা সিকিউরিটি রিস্কও একটা তৈরি হয়েছে। এই সিকিউরিটির ব্যাপারটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট। যারাই ক্লাউডের কাজ করে তার সঙ্গে সঙ্গে কিন্তু সিকিউরিটি স্পেশালিস্টেরও প্রয়োজন হয়। রিকোয়ারমেন্ট তুলনামূলকভাবে কম, কিন্তু সেখানে প্রয়োজন হয় এবং সেখানে রিকোয়ারমেন্ট আছে। তারপরে নেক্সট আমি যদি বলি, বর্তমানে এখন সবথেকে যেটা হট টপিক চলছে সেটা হলো AI, ML, ডেটা সায়েন্স, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সের গল্পটা আপনি যদি ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ডের হন, স্ট্যাটিস্টিক্সের পরে যদি কাজ করে থাকেন, তাহলে আপনার জন্য এটা মানে জাস্ট হট কেকের মতো একটা ব্যাপার হতে পারে, খুব ইজিলি হয়তো বুঝতে পারেন। কারণ AI, ML পুরো জিনিসটাই কিন্তু সমস্ত স্ট্যাটিস্টিক্যাল মডেলের পরে চলে। আপনি যদি স্ট্যাট নিয়ে পড়াশুনো করে থাকেন, আপনার যদি বেসিক ধারণা থাকে, তাহলে এই ব্যাপারগুলো আপনি খুব সহজে বুঝতে পারবেন এবং সেখান থেকে আপনি খুব তাড়াতাড়িভাবে জিনিসগুলো শিখে গিয়ে একটা ডেটা সায়েন্টিস্ট হয়ে যেতে পারেন। বা AI এর পরে আপনি যদি কোনো কোর্স করেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে ওই চাকরিটা পেতে পারেন। AI এর এরিয়াটা এখন খুব ব্রড হয়ে গেছে, AI এখন সব জায়গাতে চলে গেছে এবং সেক্ষেত্রে জেনারেটিভ AI যে জিনিসটা, আপনি সেখান থেকে আপনার কোনটা পছন্দ সেটা আপনি দেখে নিয়ে আপনার মতো শিখে নিতে পারেন। আপনার যেটা ভালো লাগবে সেটা করতে পারেন। ফলে AI, ML এর সার্টিফিকেশানটাও কিন্তু খুব ভালো কাজের জিনিস। অর্থাৎ আমি যে তিনটে বললাম, প্রথমে বললাম ক্লাউড, 2 বললাম সাইবার সিকিউরিটি, 3 AI, ML। 4 নাম্বার যদি বলি, আপনি যেটা নেক্সট শিখতে পারেন সেটা হলো ERPর একটা মার্কেট বহু দিন ধরেই রয়েছে। এটা আজকের নয়, প্রায় গত 20 বছর ধরে রয়েছে এবং তার ডিমান্ড এখনও আছে। ERP বলতে মূলত SAP বা SAP যেটাকে বলা হয়।
সেটার পরে আপনি যদি কোনো কোর্স করেন, সেখানটাও এখন ক্লাউডে শুরু হচ্ছে, যার নাম হলো S4 বলে ওগুলো শুরু হয়, এবং S4-এর পরে আপনি যে কোনো কিছু শিখতে পারেন। সেটা আপনি যদি শিখে নেন, এরও কিছু ওপেন ফ্রি কোর্স আছে, সেখান থেকেও আপনি বেসিকটা শিখতে পারেন, এবং সেখান থেকে আপনি যদি কোনো সার্টিফিকেশান পান তাহলে কিন্তু একটা ভালো চাকরি, মোটা মাইনের চাকরি আশা করতে পারেন। নেক্সট যদি দেখি, সেটা হলো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট হলো সম্পূর্ণ কোডিংয়ের পরে নির্ভর করে। আপনি যদি কোডিং জানেন তাহলে এটা করতে পারেন, বা ওয়েব ডিজাইনিং যদি বলেন, ওয়েব ডেভেলপমেন্ট, সেক্ষেত্রেও কিন্তু, আর যদি এগুলো প্রচুর কম্পিটিশান, এগুলো এখন অতটা হট জিনিস নয়, প্রচুর লোক এগুলো জানে, কাজও প্রচুর, লোকও প্রচুর, বাকিগুলোর মতো এত হট ব্যাপারটা নেই সেখানে। তো সেটা নিয়ে আপনি দেখতে পারেন। এর বাইরে নেক্সট আর যেটা বহুদিন ধরে ডিম্যান্ড আছে, সে হলো ওয়েব ডিজাইনিং, UX UI ডিজাইনিং। এই যে জিনিসটা, বা তার সঙ্গে যদি আপনি VFX বা অ্যানিমেশন দেখেন, সেগুলো কিন্তু যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য সবচেয়ে ভালো, এবং তারা কিন্তু এই জাতীয় কোনো ট্রেনিং করে নিলে সেখানে একটা ভালো চাকরির সুযোগ আপনাদের রয়েছে। এগুলোতে গেল মূল যে সার্ভিস প্রোডাক্ট সেটা। এর বাইরে আর যে কাজগুলো হয়, আপনি যদি HR-এর কোনো ডিগ্রি করেন তাহলে HR-এর কাজগুলো পেতে পারেন, বা ফাইন্যান্সের করলে ফাইন্যান্সের পেতে পারেন। এইরকম কাজগুলো আরও আছে। মূল বিষয়গুলো আমি বললাম। এর বাইরে যদি আরও কিছু থাকে, আরও কিছু বলতে হয়, আমি আমার ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে একটু দেখে নেবেন। অবশ্যই বলবো এই ভিডিওটা দেখার পরে একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেওয়ার জন্যে। আপনার যদি কোনো কমেন্ট থাকে, কোনো প্রশ্ন থাকে, সেটা অনুরোধ করবো কমেন্টে জানাতে, আমি পারলে উত্তর দেব। আশা করি আপনার অনেকগুলো প্রশ্নের আমি উত্তর দিতে পারলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, যাতে এই জাতীয় ভিডিও আরও আসলে আপনি তার আপডেট পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।